আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই সুন্দরী আপুর সুন্দর ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী ফুটফুটে আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই মিষ্টি আপুর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি আপু? খাদিজা। খাদিজা, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। নামটার সাথে আপনার চেহারারও অনেক মিল আছে। খাদিজা আপু, আপনি কোথায় থাকেন? আমি এখন এই যে সাভারে আছি, সাভারে ভাড়া কার কাছে বাসা। থাকেন? মা আছে, ছোট একটা বোন আছে, বাবা ছিল বিয়া করে চলে গেছে। বিয়ে করে চলে গেছে? হ্যাঁ। আর আপনার মায়ের থুয়ে গেছে? হ্যাঁ। নতুন মায়ের নিয়ে গেছে? হ্যাঁ, নতুন মায়ের নিয়ে ওখানেই থাকে, আমাদের কোনো খবর খোঁজ নাই খবর না। নেয় না? নাই, আপনার স্বামী কি করে? বিয়েই তো হলো না, স্বামী কই ও পাবো? এখনো বিয়ে হয় নাই? না, তো বিয়ে হয় নাই কেন আপনার? ভালো মনের মানুষ পাই নাই এই কারণে। ভালো মনের মানুষ পান হ্যাঁ। নাই? তো ভালো মনের মানুষ কেমন হইলে হবে? সে যেমনই হোক, সে বয়স্ক হইলেও কোনো সমস্যা নাই, আর আমি একটা বয়স্ক মানুষ চাই। কেন আপনি এখনের বয়স্ক যুগের মানুষ চান ছেলেরা কেন? নেশা পানি খায়, বউদের ভাত কাপড় দেয় না। আপনি জানেন কিভাবে? এই যে আমার বাবা বিয়া কইরা চলে গেছে, আজকে আমার মা অনেক কষ্ট পাইয়া, অনেক কষ্টে মানুষ করছে আমাদের। আচ্ছা, তো এখন এই যে ক্যামেরার সামনে আসলেন, কি করতে চান মূলত? এখন আমি একটা ভালো মনের মানুষ চাই, সে যেখানেই হোক, প্রবাসী হোক আর বাংলাদেশি হোক, সে মানুষের যদি আমার পাশে থাকে, দায়িত্ব নেয়, ইনশাল্লাহ আমি তার সাথে সারা জীবন থাকতে যদি চাই। আবার ফাঁকি দেন তাকে? না, ফাঁকি দেবো না। ফাঁকি দিবেন না? না, কখনোই ফাঁকি দিবেন না? ইনশাল্লাহ আমি কখনো ফাঁকি দেবো আপনার না। ক্যামেরা সেট আছে? আমার তো নাই। এই যদি কেউ ক্যামেরাতে মানে ভিডিওতে আপনাকে একটু দেখতে চায়, ভিডিও কলে কোনো ব্যবস্থা ইনশাল্লাহ করেন? সে আমি যাবো, সে যদি আমার দায়িত্ব নেয়। ভিডিও কলে কারো মোবাইল থেকে আপনার হ্যাঁ, মুখটা দেখাতে অবশ্যই পারবেন? দেখতে পারবো। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন আপু। আপনার গ্রামের বাড়ি যেন কোথায় বললেন? রাজশাহীতে। রাজশাহীতে। তো এইখানে আপনি কি কাজ করেন ঢাকাতে? আমি এখানে মানুষের বাসায় দর্জি কাজ করি। মানুষের আর বাসায় দর্জি কাজ হ্যাঁ, করেন আর নাকি কোনো দোকানে? ভাই যদি আমার একটা মেশিনের ব্যবস্থা করে দিত, একটু ভালো হইতো। আমি অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি। অনেক কষ্ট করে আসছেন? হ্যাঁ। তো সেই কষ্ট করে তো অনেকেই আসে, কিন্তু অনেকেই আবার তো মানুষকে কষ্ট দেয়, দুঃখ দেয়। আপনি আবার সেরকম না কোনো ভাই, কষ্ট আমি দিবেন অনেক কিনা? কষ্টের মানুষ। আমি কতদিন খাইয়া থাকি, কতদিন না খাইয়া থাকি। আমার না খায়, জীবন অনেক কষ্টের জীবন। না খেয়ে কি সুন্দর হয়েছেন হ্যাঁ, নাকি খাইয়েই সুন্দর হয়েছেন? অতটা সুন্দর হইলাম কোথায় থেকে? সুন্দর হলে কার প্রতিবেদনের সামনে যাইতাম? সুন্দর হলে প্রতিবেদনে না। আসতেন না? তো এখন আপনাকে বিয়ে করতে চাইলে সে যদি আপনাকে 6 মাস বা 1 বছর অপেক্ষা করতে বলে, পারবেন অপেক্ষা করতে? ইনশাল্লাহ আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করবো, সারা যদি জীবন সে অপেক্ষা যদি করলে আমার তো পাশে বুড়ি হয়ে থাকে। যাবেন। তাতে কোনো সমস্যা নেই, মনের ভালোবাসাটাই সবচেয়ে বড় ভালোবাসা। আচ্ছা, আচ্ছা। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ আছে, আপনি একটু বলে দিলে ভালো হতো। আমার সাথে সাথে আপনিও বলেন। 018 018 62 62 79 79 09 09 59। 59। এটাই তো আপনার ফোন নাম্বার নাকি? আচ্ছা, আর কিছু বলবেন আপনি? আর কিছু বলবো কি, আমি অনেক কষ্টই করে প্রতিবেদনের সামনে গেছি। কোনো ভাই যদি আমার পাশে থাকে, তারাই যেমন আমার ফোন দেয়। আমি আচ্ছা, একটা আচ্ছা। অনেক দুঃখী মাইয়া। তো ঠিক আছে আপু, আপনার নামটা আরেকবার বলেন। খাদিজা। খাদিজা। তো ঠিক আছে দর্শক, এই খাদিজাকে যদি আপনাদের কারো ভালো লাগে, দেখতে পাচ্ছেন গ্রামের একটা সুন্দরী আপু। তো এই সুন্দরীকে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে। ভালো থাকবেন সকলে, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।